বিকেলবেলা কি খাবেন ভাবছেন? তবে এই রেসিপিটা তৈরি করে নিন। একদম সহজ এবং সুস্বাদু। হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ দেখাবো খাস্তা মুচমুচে কচুরি। উপরে খাস্তা এবং ভিতরে মুগ ডালের পুরে ঠাসা। দেখুন কতটা সুন্দর লাগছে। তবে আজই বানিয়ে নিন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আর দেরি কিসের? চলুন ভিডিওটি দেখে নেই। কচুরির পুরের জন্য আধা কাপ মুগ ডাল ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। আর লাগছে চানাচুর আধা কাপের মতো। যে কোনো চানাচুর নিলেই হবে। এই চানাচুরটাকে গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর ময়দার ডো তৈরি করে নিতে হবে। তার জন্য একটি বোলের মধ্যে নিয়েছি ১ কাপ ময়দা, নিয়েছি আধা চা চামচ লবণ, ২ চা চামচ ঘি। এবার ঘিটাকে ময়দার সঙ্গে ভালো করে ময়ান করে নিতে হবে। ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে খাস্তা বেশি হবে। যখন এভাবে মুঠো করা যাবে তখন বুঝতে হবে মাখাটা হয়ে গেছে। এরপর এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দেয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। দেখুন ঠিক এরকম হবে। বেশি নরমও না, আবার বেশি শক্তও না। এবার ঢেকে এক সাইডে রেখে দিয়েছি। এরপরে কচুরির জন্য পুরটা রেডি করে নিতে হবে। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান গরম করে ২ টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি ভিজিয়ে রাখা মুগ ডালগুলো, আধা চা চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়ো, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। কচুরিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে। আর দিয়েছি আধা চা চামচ জিরে গুঁড়ো। এরপর অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে এবং চুলার জালটাকে লো ফ্লেমে রেখে ভাজতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। যখন ডালটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়েছি ১ চা চামচ চাট মশলা। চাট মশলা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি গুঁড়ো করে রাখা চানাচুর। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এগুলি ভাজতে ৪-৫ মিনিটের মতো সময় লেগেছে। এরপর ময়দার ডোটাকে নিয়ে নিলাম। ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে ছোট ছোট ভাগ করে নিতে হবে। এখানে ১ কাপ ময়দায় ৮টি ভাগ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট করে নিতে পারেন। ভাগগুলিকে গোল গোল করে তৈরি করে নিয়েছি। এরপর একটি লেচিকে বাটির মতো করে বানিয়ে নিয়ে এর মধ্যে ১ চা চামচ ডালের পুর দিয়ে বাটির মুখটাকে বন্ধ করে দিতে হবে। ভালো করে বন্ধ করতে হবে যেন তেলে ছাড়ার পরে বাটির মুখটা খুলে না যায়। তারপর এক হাতের উপরে রেখে অন্য হাতের এক সাইড দিয়ে চেপে চেপে পাতলা করে নিতে হবে। ঠিক এভাবে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। একইভাবে সবগুলি কচুরি বা পুরি তৈরি করে নিলাম। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটি কড়াই গরম করে তাতে পর্যাপ্ত তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে এক এক করে কচুরিগুলো দিয়ে দেব। এ সময় চুলার জালটা মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখে ভাজতে হবে। আর খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়, তাহলে কিন্তু উপরে তাড়াতাড়ি কালার এসে যাবে, খাস্তা হবে না এবং ভিতরে কাঁচা থেকে যাবে। কচুরিগুলি তেলে ছাড়ার পরে নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এবং উপরের দিকে ভেসে উঠেছে, তখন একটু হালকা ঘুরিয়ে দিতে পারেন। এরপর যখন ফুলে উঠবে তখন উল্টিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এগুলোকে তাড়াহুড়ো করে ভাজা যাবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে। আর আপনারা এই মুগ ডালের পুরটা দিয়ে ডাল পরোটাও বানাতে পারেন, অথবা বড় করে বেলে নিয়ে পুরিও তৈরি করতে পারেন। ভীষণ মজা লাগে খেতে। এখন এভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে চারদিকের কালারটা সমানভাবে আসবে। যখন এরকম সুন্দর একটি কালার আসবে এবং দেখলেই বুঝতে পারবেন উপরটা খাস্তা হয়ে গেছে, তখন বুঝতে হবে আমাদের কচুরিগুলি হয়ে গেছে। আমি আরও একটু কালার করে নেব। কচুরিগুলো যখন হয়ে যাবে তখন একটি ঝাঁঝরি চামচ দিয়ে তেল থেকে তুলে নিয়ে পরিবেশন করব।
এবং ভেঙেও দেখাবো কেমন হয়েছে। আমার এই কচুরিগুলো ভাজতে প্রায় 14 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। এরপর পরিবেশন করে নিলাম। একদম সহজ, তাই না? খেতেও কিন্তু অনেক মজার। দূরে কোথাও ঘুরতে গেলেও বেশি করে তৈরি করে নিয়ে যেতে পারেন। এছাড়া চায়ের টেবিলে তো জমেই যাবে। বিভিন্ন ধরনের সস অথবা চায়ের সঙ্গেও খেতে পারেন। এখন আমি একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা খাস্তা এবং কতটা ফুলেছে। এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে কোনো টাকা কাটবে না, কিন্তু নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। গুড বাই।